পরেরটা যদি বলেন আসলে জামাতের যে কর্মকাণ্ড। ভাই আমার একটা কথা হলো যে আমি শহীদুল সাথে একটা কথা যোগ করে বলতে চাই যে বড় ছোট বড় কথা না, বড় কথা হলো যে আওয়ামী লীগ তো বিএনপির পাশাপাশি ভোট পেয়ে কখনো কখনো সরকার গঠন করেছিল 91 পরে 96 সালে, কিন্তু বড় দল হইলেই যে মানুষের সবসময় গ্রহণযোগ্যতা থাকে সেটাও সত্য না, এটা আমি স্বীকার করি। এখানে বড় দলের যে দায়িত্ব আছে, বড় দলের দায়িত্ব বেশি, এটাও সত্য। নিঃসন্দেহে বড় দলের দায়িত্ব বেশি, সেই দলটা দায়িত্ব কতখানি পালন করছে সেটার উপর ডিপেন্ড করবে। আপনি যদি দেখেন যে বিএনপিকে যে জনগণ ভোট দিয়ে বা জনগণ ভালোবেসে বড় দলে প্রতিষ্ঠিত করেছে, এটা তো আমাদের কোনো অহংকার না, এটা গর্ব। এবং এটা আমরা অর্জন করেছি শ্রম দিয়ে, মানুষের কাছাকাছি গিয়ে, ত্যাগ স্বীকার করে, গুলি খেয়ে, গুম হয়ে, হত্যা নিহত হয়ে, নানা নির্যাতনের শিকার হয়ে। এটা কিন্তু এইভাবে জনগণের ভালোবাসা আমরা তৈরি করতে পারি নাই মানুষের কাছাকাছি গিয়ে। সুতরাং বেগম খালেদা জিয়ার প্রত্যয়শীল নেতৃত্বে এবং তারেক রহমানের গতিশীল নেতৃত্বের মধ্য দিয়ে কিন্তু আমরা বিএনপি আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। তার জন্য আমরা অনেক সাফারও করেছি মানে ফেসিবাদের রোশানলে। একই সাথে যদি বলি, ছোট যে রাজনৈতিক দলগুলো আছে তারাও তো একদিন কাজ করতে করতে বড় হতে পারে, জনগণের কাছে গেলে দায়িত্বশীল ভূমিকা পালন করলে তারাও একদিন বড় হবে, রাজনৈতিক দল হিসেবে বড় হতে পারে। আবার কিছু বড় দল তাদের কর্মকাণ্ডের কারণে নিঃস্ব হয়ে যায়, ছোট হয়ে যায়, বিলীন হয়ে যায়, হারিয়ে যায়, পালিয়ে যায়, নস্যাৎ হয়ে যায়। সুতরাং এটা কিন্তু নির্ভর করবে ওই রাজনৈতিক দলের আদর্শের উপরে, তাদের দায়িত্বের উপরে। আজকে আপনি দেখেন না যে আমাদের দল টুকটাক বিচ্ছিন্নভাবে ভুল করার কারণে তারেক রহমান সাহেব একেবারে পার্টি থেকে বসে করে দিচ্ছেন একদম পারফেক্ট। না, আমি আলোচনা রফিক শিখতে পারে অন্যদিকে যাচ্ছে। আমি আপনাকে যে আলোচনা আমাদের মূল বিষয় যেটা ছিল সেখান থেকে সরে আসছে, আমি ওখানেই থাকি। আমি একটু বলি, সামনের নির্বাচন এক নম্বর কথা হচ্ছে, যেখানে আপনাদের দলের পক্ষ থেকে আজকেও সরাসরি বলা হয়েছে যে ঐকমত্য কমিশন অনৈক্য প্রতিষ্ঠার চেষ্টা করছে। আমি বলেছিলাম যে এই যে ঐকমত্য কমিশন, সরকার, ইভেন জামাতের কর্মকাণ্ড, এই সব মিলিয়ে নির্বাচনটা কোনো শঙ্কার মধ্যে আছে কিনা, আপনি মনে করেন কিনা, এক। আর দুই নম্বর কথা, আগামী নির্বাচনে বিএনপি আসলে কাকে মানে কম্পিটিটর মনে করে, প্রতিদ্বন্দ্বী মনে করে কাকে? না, বিএনপি তো প্রতিদ্বন্দ্বী নেই বাজারে। না, আমার কথাটা হলো যে কোনো রাজনৈতিক দল নাই যার সঙ্গে কম্পিটিশন করতে হবে। না, আমার কথা হলো যে আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন যে আগামী নির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জের নির্বাচন এবং খুব সহজ নির্বাচন নয়। তিনি বারবার বলেছেন আমাদের সাথে মিটিংয়ে, এবং তিনি আরও বলেছেন যে এই নির্বাচনে তরি পার হতে হলে, নির্বাচনে করতে হলে জনগণের কাছে যেতে হবে, ভোটারদের কাছে যেতে হবে, জনগণের পাস বুঝতে হবে, জনগণের ইচ্ছার উপরে নির্ভর করতে হবে। প্রশ্ন করছি যে আপনার কথা হলো যে আপনারা যে বলছেন, আপনাদের নেতা বলছেন, সালাউদ্দিন সাহেব আজকে বলেছেন যে ঐকমত্য কমিশন অনৈক্য প্রতিষ্ঠার প্রচেষ্টা গ্রহণ করেছে। এই যে একটা বক্তব্য, এটা আপনার দলের বক্তব্য, দলের সিনিয়র নেতার বক্তব্য, এবং আপনি বলছেন জামায়াতে ইসলামের অনেক কর্মকাণ্ডগুলো নির্বাচন ব্যাহত করবার মতো। এটা ওই অভিযোগ শুধু আপনার না, অনেকের আছে। নির্বাচন কমিশন নিয়ে এনসিপির প্রশ্ন আছে। এই সব কিছু মিলিয়ে যে আগামী নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আপনার কাছে মনে হয় কিনা, এই প্রশ্নটা করেছি। এবং বিএনপির সামনে আগামী নির্বাচনে বড় চ্যালেঞ্জকে, মানে বড় মানে কাকে তারা কম্পিটিটর মনে করছে? মানে কম্পিটিটর নেই, মানে না থাকতে পারে, দেখা যাচ্ছে কম্পিটিটর, সেটাও বলতে পারেন যে বিএনপির সামনে কোনো চ্যালেঞ্জ আছে কিনা। না, নির্বাচনও চ্যালেঞ্জ আছে, রাজনৈতিক চ্যালেঞ্জটা অবশ্যই আছে বিএনপির। আর তাছাড়া ঐকমত্য কমিশন যে কথাগুলো এক এক সময় এক একটা নিয়ে আসতেছে, বা আজকে যেটা গণভোটের কথা বলছে, হ্যাঁ গণভোট হয়েছে 1977 সালে প্রথম হয়েছে, এরপরে হয়েছে 81-তে হয়েছে, 85 সালে হয়েছে, 91 সালে হয়েছে। কিন্তু আমাদের আজকের এই প্রেক্ষাপটে আমাদের যে পরিস্থিতি, আমরা একটা ভঙ্গু একটা সময়, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর নানান রকমের একটা মানে অগোছালো অবস্থায় ছিল, সেখান থেকে একটা জায়গায় এসে এখন আজকে আইন শৃঙ্খলা বাহিনী বলতেছে যে আমরা মোটামুটি ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে যে প্রস্তুতিগুলো দরকার আমরা নিয়েছি। নির্বাচন কমিশনও বলছে আমরা মোটামুটি প্রায় 90-95 ভাগে নির্বাচন করার জন্য আমরা প্রস্তুত নিয়েছি। তো রাজনৈতিক দলগুলো মোটামুটি মিটিং করে সব জায়গায় তারা এগিয়ে যাচ্ছে। এখন আমরা চাচ্ছি যে আমাদের সালাউদ্দিন সাহেব যেটা বলেছেন, আরও বলেছেন তিনি, যে আমরা যে সকল ফেসিবাদ বিরোধী যে সকল রাজনৈতিক দলগুলো আছে আমরা সবাই একসাথে একটা জোট করতে চাই। এখন আমার কথা হলো যে একটা জোট যদি হয়, তো সেই জোটে কারা কারা থাকবে, কারা কারা জোটে আসবে, সেটা তো এখনো স্পষ্ট না। আপনারা কি কোনো পলিসি ঠিক করেছেন যে কারা কারা রাখবেন? না, আমাদের তো উদাত্ত আহ্বান, যারা ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছে তো সবাই থাকতে পারে, আমরা সবাই একসাথে কাজ করতে পারি দেশের জন্য, দেশের স্বার্থে। আমরা তো কাউকে আমরা প্রতিপক্ষ মনে করছি না, এরা তো সবাই ফেসিবাদ বিরোধী নির্বাচনের পক্ষে। রফিক ভাই, নির্বাচন কমিশন একটা কিন্তু মোটামুটি নীতিমালাই ঠিক করেছে যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো তাদের প্রতীকের বাইরে জোট করলেও তাদের প্রতীকের বাইরে নির্বাচন করতে পারবে না।
এইটার বিরুদ্ধাচরণ করেছে বিএনপি, এইটা একটু ব্যাখ্যা দেবেন? বিএনপি বলতে বিএনপির সাথে যে সকল ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো জুটেছিল বিগত দিনে, সেখানে একটা মানুষ রাজনৈতিক একটা কমিটমেন্ট থাকে। তো না, তাদের প্রতীকে নির্বাচন করলে সমস্যা কোথায়? না, তারা নিবন্ধিত রাজনৈতিক দল, আমার জোটে আছে। আমাকে যদি আপনি ওয়ার্ল্ড রাইট, মানে আমি আপনার বলছি ওয়ার্ল্ড রাইট, কিন্তু জোটের সিস্টেমটা এইটা যে আমি ধরেন কাপ মার্কা, আপনি মোবাইল মার্কা, তাই তো? আপনি আমি জোট করলাম, সেক্ষেত্রে আমার আসনে আপনি কাপ মার্কার প্রার্থী দেবেন না, আপনার আসনে আমি মোবাইল মার্কার প্রার্থী দেবো না। তো এইটা নির্বাচন কমিশন বলছে এটাই হতে হবে, যে আপনি জোট যদি করেন হয়তো আপনি কাপ মার্কার প্রার্থী মোবাইল মার্কার আসনে দেবেন না। এখন প্রশ্ন হলো, কিন্তু আপনি কখনো আপনার যেহেতু নিবন্ধিত দল আছে, তাহলে আপনি কাপ মার্কা নির্বাচন করতে পারবেন না। তো এইটার মধ্যে বাধা কোথায়? এর মধ্যে বাধা থাকার কথা না, কিন্তু আমি যদি পিছনে ফিরে যাই, 2024 সালের যে 7 জানুয়ারি যে নির্বাচনটি হলো, কালো নির্বাচন, সেই বিতর্কিত নির্বাচন, ওই নির্বাচনটাও যদি আপনি যান, তো সেখানে দেখবেন 28টি নিবন্ধিত দল নির্বাচন করেছিল শেখ হাসিনার দিনে। সেখানে 24টি নিবন্ধিত দলের জামানত বাতিল হয়ে গেছে, জামানতই পায় নাই। 24টা দল আওয়ামী লীগ জাতীয় পেয়েছে, আর 2টা দল পেয়েছে। তাদের সেই জায়গা থেকে আজকে যে রাজনৈতিক দলগুলো আছে, ছোট ছোট রাজনৈতিক দল জন্ম করে, তারা সেখান থেকে ভাবছে কি না যে আমরা আমাদের প্রতীকে নির্বাচন করলে কি হবে। কিন্তু আমার বক্তব্য, যদি আপনারা আমাকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন, ব্যক্তিগতভাবে প্রশ্ন, তাহলে আমি এই সকল রাজনৈতিক দলগুলোকে বলবো যে প্রত্যেকটা ছোট হোক আকারে তাদের একটা ইমেজ আছে, তাদের নেতাদের একটা পরিচিতি আছে দেশব্যাপী। তারা রাজনীতি করবে মানুষের জন্য, দেশের জন্য, জনগণের। আপনার দল তো এটা বিরুদ্ধে জনগণের জন্য। সেখানে তারা মাঠে কাজ করবে, তাদের নিবন্ধিত হয়েছে, তাদের একটা প্রতীক হয়েছে, প্রতীকটা পরিচিত হোক সারা দেশে। একেবারে প্রথমবারই মানে ইলেকশন করলে এমপি হতে হবে, সময় একেবারে এমপি হতে হবে, এবার না হোক পরের বার হবে, পরের বার হবে। শহীদ ভাইকে যাবো, শহীদ ভাই একেবারে বলবেন যে এই বিষয়টা নিয়ে, মানে আপনি যেহেতু এগুলো খুব ফলো করছেন, আপনি একটু বলবেন যে এই বিষয়টা নিয়ে জামাত ইসলাম খুব উদ্গ্রীব, যে যাতে করে নির্বাচনে জোটভুক্ত কেউ অন্য জনের মার্কা নিয়ে নির্বাচন করতে না পারে, যারা নিবন্ধিত রাজনৈতিক দল। আরে জামাত ইসলাম নিজেই তো ধানের শীষ নিয়ে নির্বাচন করেছিল, মানে এটা দ্বিচারিত হয়ে গেল না? দেখুন, জামাত যেই পরিস্থিতির প্রেক্ষিতে ধানের শীষ নিয়ে নির্বাচন করেছিল, সেই সময় জামাত বিএনপির সাথে একটা জোট ছিল এবং জামাতের নিবন্ধন বাতিল করে দিয়েছিল। তখন তাদের রাজনৈতিক কারণে সেই জোটের মধ্যে তাদের থেকে ধানের শীষে নির্বাচন করতে হয়েছে, কারণ হচ্ছে তাদের প্রতীকটি তখন ছিল না, যার কারণে কোথাও কোথাও ধানের শীষে নির্বাচন করছে, কোথাও তারা ভিন্ন প্রতীকীও করেছে ওই নির্বাচনে। তো সেটি একটি ভিন্ন পরিস্থিতির প্রেক্ষিতে সেটি হয়েছিল। যে বিষয়টি আসছে আমি সেখানে একটু সাপ্লিমেন্ট করতে চাই, শেষ করতে। যেমন হ্যাঁ, সেই চ্যালেঞ্জের কথা বলেছে, নির্বাচন বলছে যে বিএনপি বড় দল, নিঃসন্দেহে আমরা এটা ধরে নিলাম, কিন্তু চ্যালেঞ্জ আবার বলেছে যে অন্য কোনো বড় দল নাই। সেখানে আবার চ্যালেঞ্জটা বলছে যে নির্বাচনটা চ্যালেঞ্জিং, এটা কার, এই চ্যালেঞ্জটা কার সাথে, কার বিরুদ্ধে এই চ্যালেঞ্জটা, সেই বিষয়টি পরিষ্কার করেন নাই রফিক সিকদার ভাই। আরেকটা আমি একটু বলি, আরেকটা বিষয় আপনি বললেন নির্বাচন ব্যাহত করার জন্য জামাতের চেষ্টা আছে কিনা, এরকম একটা কথা আসছে। তো এটা বিভিন্ন রাজনৈতিক দল, শুধু একজনের নয়, আমি বলি রাজনৈতিক দল অনেকে মনে করছে যে জামাত ইসলামের প্রশাসনে প্রচুর লোকজন আছে এবং সব জায়গায় জামাত ইসলামের লোকজন আছে, জামাত ইসলাম চরম মানে সুবিধা পাচ্ছে এবং এই কারণে জামাত ইসলাম চায় না যে দ্রুত নির্বাচনটা হোক। এটি আমরা প্রশাসনে যেখানে যাই সেখানে বিএনপির লোক বেশি। আপনি ইউনিভার্সিটিতে যান, শিক্ষকদের সাদা দলের শিক্ষক করা একজন আমি বলি, আমি কথাটা শেষ এটা আপনি বলি, আপনি যেটা বলেন যে রাজনৈতিক কারণে বক্তব্য বিভিন্ন ভাবে আসতে পারে। নির্বাচনের কথা যদি বলেন, জামাত ইসলামী একমাত্র দল যেটা সারা বাংলাদেশে প্রত্যেকটা আসনে তাদের প্রার্থী ঠিক করে দিছে। তারা নির্বাচনের মাঠে বিএনপির চেয়েও বেশি সক্রিয় আছে এখন। অথচ এটা যদি ঠিক হয়, নির্বাচন যাচ্ছে না, এটা রাজনৈতিক তো বিভিন্ন ধরনের রাজনৈতিক দলগুলোর প্রচারের জন্য অনেক ধরনের কৌশল স্পষ্ট করতে হবে। তারা জামাত যে নির্বাচন এই জায়গাটা নিয়েছে, তারা মাঠে মাঠে তাদের প্রার্থীরা ভোট চাচ্ছে প্রতিদিন ঘরে ঘরে। হ্যাঁ, আবার একই সাথে তারা মাইক্রোফোনের সামনে এসে, ঐক্যমত্য কমিশনের সামনে এসে বলতেছে এটা না হলে এটা হবে না, এটা না হলে নির্বাচন হবে না, এটা না হলে এটা হবে না। এইটা কারণে একটা রাজনীতি তো বিএনপি করছে না, যে বিএনপি করছে যে এই তারিখের ভিতরে নির্বাচন না হলে এই সরকারের বিরুদ্ধে আমরা তাদেরকে টাইনে নামাবো, এরকম তো বলছে। কি টাইনে কি নামাইছে? নামায় নাই তো। আবার সে সরকারের কাছে গিয়ে বলছে আমরা আপনাকে সব ধরনের সহযোগিতা করব। এটি রাজনৈতিক কৌশল, রাজনৈতিক খেলা একটু ভিন্ন রকম হয়। তো সেখানে নির্বাচন জামাতকে দিয়া নির্বাচন চায় না, কিন্তু তাদের কাজে করবে তারা নির্বাচনের জন্য। একটু শেষ করবো, আমাদের সময় শেষ। সবসময় কিন্তু চ্যালেঞ্জের, নির্বাচন হবে, সেটা বড় চ্যালেঞ্জ।